এই ফুটবল টুর্নামেন্ট চাইনিজ বারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা খুব চমৎকার একটি আয়োজন। যারা এই আয়োজনে আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল। ধন্যবাদ। ক্রীড়াঙ্গনকে সচল রাখার জন্য, ক্রীড়াঙ্গনের মান উন্নয়ন করার জন্য আমরা বানারীপাড়া শেরেবাংলা স্পোর্টস একাডেমি প্রতিষ্ঠা করেছি। এই শেরেবাংলা স্পোর্টস একাডেমির মধ্যে দিয়ে আমাদের ইতিমধ্যে 150 মতো শিক্ষার্থী এখানে নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছে। কৃতজ্ঞতা জানাচ্ছি যাদের অক্লান্ত পরিশ্রম এবং মেধা, মনন এবং সহযোগিতা দ্বারা আমরা এই একাডেমিকে এই পর্যন্ত চালিয়ে নিয়ে আসছি। এবং আগামীতে আমরা যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছি, আমি আশা করি এই একাডেমির মধ্য থেকেই উঠে আসবে বাংলাদেশের খ্যাতিমান খেলোয়াড় এবং যারা বিশ্বের দরবার বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। একাডেমিতে আমরা স্বেচ্ছাসেবক হয়ে আমরা গর্বিত আছি এবং এই খেলাতে রয়েছে দুই পক্ষ। এক পক্ষে হয়েছে এসএসসি ব্যাচ 2020 এবং এক পক্ষে রয়েছে এসএসসি ব্যাচ 2024। এই দুই দলে আজকের একটি ভয়ঙ্কর খেলা হবে। বাংলা স্পোর্টস একাডেমির কর্তৃপক্ষে একটি টুর্নামেন্টে আমরা সবাই স্বেচ্ছাসেবক হিসেবে পালন করছি এবং এই টুর্নামেন্ট এবং এই ক্লাবে আমরা ভর্তি হয়ে খুব গর্বিত অনুভব করছি। সেই স্বপ্নের বাস্তবায়ন দেখার জন্য অপেক্ষায় আছি। ইনশাল্লাহ একদিন আমাদের স্বপ্নের বাস্তবায়ন হবে। আমাদের লক্ষ্য হচ্ছে মাদককে না বলা এবং মাদক ছেড়ে যেহেতু যারা আছে তারা যেন খেলামুখী হয়, এটাই আমাদের প্রত্যাশা। আমরা বানারীপাড়া যারা যুব সমাজ আছি, সিনিয়র ভাইরা আছি, যে কোনো কাজে, যে কোনো প্রয়োজনে আমরা এই একাডেমির পাশে থাকবো ইনশাল্লাহ। এবং এই একাডেমির ধারা যেন আমাদের যারা ছোট ভাইরা আছে, যারা এই একাডেমি যুক্ত একাডেমির সাথে, তারা যেন আমাদের এই বানারীপাড়া থেকে, এই একাডেমি থেকে ভালো একটা জায়গায় যেতে পারে। শেরেবাংলা স্পোর্টস একাডেমি তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় অন্বেষণে তারা এই অগ্রণী ভূমিকা পালন করছে এবং আপনি ইতিমধ্যে দেখছেন, আপনি প্রথমে দেখছেন যে ছোট ছোট বাচ্চারা এই ফুটবল একাডেমিতে ভর্তি হয়েছে এবং তারা প্রতিনিয়ত প্র্যাকটিস করছে। আমাদের আজকের এই 16টি টিম নিয়ে আমাদের এই টুর্নামেন্ট হয়েছে এবং নকআউট পদ্ধতিতে খেলা হবে। আমি খেলাপ্রেমিক মানুষ, আমি ছোটদের নিয়ে একটা একাডেমি চালু করছি। এই একাডেমির বয়স 7 মাসেরও বেশি হয়েছে। আগে একাডেমির ছেলেরা কিছুই পারতো না, এখন প্র্যাকটিসের দ্বারা তারা এখন খুবই ভালো খেলে। এরা হাঁটা চলায় বোঝা যায় যে এরা এখন প্লেয়ার ভাব আসে এদের মধ্যে। এরা আগে কিচ্ছু পারতো না, বল রিসিভ, হেডিং, চেস্টে নেওয়া, এরকম যাবতীয় যা আছে এরা এরকম কিছুই পারতো না। তো আমি এদের প্র্যাকটিসের ধারা, এরা খুবই ভালো খেলে, এরা শিখছে। আরও ইনশাল্লাহ সামনে আগামীতে এরা আরও ভালো খেলবে এই আশা কামনা করি। চমৎকার একটি একাডেমি করেছেন। আমরা সবাই জানি যে কোনো একটা বিষয়ের জন্য চর্চা বা অনুশীলন বা অধ্যাবসায় দরকার। এজন্য একাডেমি বা আমাদের গুরুর দরকার আছে। গুরু ছাড়া আসলে এসব জায়গায় খুব ভালো করা যায় না। গায়ের শক্তি দিয়ে হয়তো বা কিছুক্ষণ খেলা যায়, কিন্তু টেকনিকের কাছে কিন্তু আমরা পরাজিত হয়ে যাব। এজন্য যে এই শেরেবাংলা ফুটবল একাডেমি করেছেন তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্লেয়াররা ছড়িয়ে পড়বে বিভাগীয় পর্যায়ে, তারা খেলবে জাতীয় পর্যায়ে, তারা খেলবে আন্তর্জাতিক পর্যায়ে, এটা কিন্তু আমরা আশা করি।